তাহলে হচ্ছে আমরা একটু আপওয়ার্কে যাই। আচ্ছা, এখানে তো আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার কথা বলছিলাম না? সো এখানে আচ্ছা, আপওয়ার্কটা বলছিলাম দেখার জন্য। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি। এখানে ফ্রিল্যান্সার দিব, সেম সব জায়গাতে একই অপশন। আপনি বায়ার না ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে একজন ঢুকে বসে থাকেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। হ্যাঁ, অথবা হচ্ছে এখানে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে এখানে লগ ইন করতে পারেন। বেস্ট ওয়ে হচ্ছে ডিরেক্ট লগ ইন করবেন এখানে। গুগল উইথ কন্টিনিউ এটা দিয়েন না, কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, নিজস্ব মেল দিয়ে হচ্ছে এখানে এইভাবে হ্যাঁ ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো যেটা ভালো লাগে নিজের কাছে সেটা দিবেন। কান্ট্রি বাংলাদেশি থাক, স্টেন দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। রমজান মাসে ওই চিনিটা কম খাবেন, আর খাওয়া দাওয়া একটু কম করেন রমজান মাসে। হ্যাঁ, রমজান মাসে একটু খাওয়া দাওয়া কম করবেন, চিনিটাও কম খাবেন, চিনি। হ্যাঁ, নাইলে খাওয়ার পরে ওই ইফতারির পরে এইভাবে কায়িক হয়ে থাকতে হয়, শরীরে ক্লান্তি চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে দুবেলা যখন খাওয়া দাওয়া শেষ করি ওই দুধ টুধ খাই, হাবি জাবি অনেক কিছু খাই, মানে প্রোটিন এমন বেশি খাওয়া খাই একবারে, খাওয়ার পরে একবারে চিত হয়ে থাকি। তো এই এই অভ্যাসটা বাদ দিবেন, তাহলে দেখবেন যে একটু শরীরে এনার্জি থাকবে, কাজ করতেও ভালো লাগবে। শরবত খান নাই? শরবতে কি থাকে? ওকে, সো আমাদের অ্যাকাউন্ট সব জায়গাতে বলবে যে আপনার মেলটা ভেরিফাই জন্য। আমাদের মেল ভেরিফাই হয়ে গেছে। দেন হচ্ছে এখানে গেট স্টার্ট দিব। এখানে হচ্ছে আপনি কোনটা সাম এক্সপিরিয়েন্স, সো এইখানে আমরা এটা দিব। কেন এটা হ্যাঁ, হ্যাঁ ইন্টারমিডিয়েট। দেন এখানে হোয়াট ইউর বাজেট, বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আপনার বিগেস্ট বিগেস্ট গোল কি? বিগেস্ট গোল হচ্ছে এখানে আমার কি, ফুল টাইম জব, এটা দিতে হবে। দেন নেক্সট, তারপর হচ্ছে এখানে আহ সো এইখানে আমরা দুইটা দেওয়া যাবে। হ্যাঁ, দুইটাই দিয়ে দিব, কারণ এখানে হচ্ছে আমি ডিরেক্ট অপরচুনিটিতেও দিব, অথবা আমার এখানে প্যাকেজও রেডি করে রাখবো যেখানে চাইলে ক্লায়েন্ট আমাকে অর্ডার দিতে পারে। অথবা আমি এখানে আই এম কন্টাক্ট এটা দিয়ে দিব। দেন হচ্ছে নেক্সট ক্রিয়েট প্রোফাইল। আমাদের প্রোফাইল এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, ক্রিয়েট করতে হবে। এখানে আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনার যদি লিঙ্কডইন থাকে, লিঙ্কডইনটার এখানে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, লিঙ্কডইনের ইনফরমেশন। আবার আবার যদি আপনাকে না থাকে তাহলে আপনি কি করতে হবে, এখানে ম্যানুয়ালি করতে হবে, একটু সময় লাগবে। সো আমাদের যদি লিঙ্কডইনটা ওইভাবে আমাদের অপটিমাইজ করা থাকে, যেটা প্রফেশনালি করতে হয়, সেভাবে করা থাকলে আমরা জাস্ট এখানে লিঙ্কডইন এর সাথে এটাকে কানেক্ট করে দিব। তাহলে এটা আরো কিভাবে বেটার হবে, তখন সে আপনার সম্পর্কে জানতে পারবে। এই যে দেখেন, লিঙ্কডইনের পিডিএফটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে। কিভাবে কি করতে হবে আপনার শো করবে, শো করবে, শো করবে। সো এখানে কিভাবে বলতেছে যে এইভাবে পিডিএফ সেল করতে হবে, দেন এখানে আপলোড করতে হবে। সো চলে যাবেন কোথায়, লিঙ্কডইনে। দুইভাবেই দেখাচ্ছি।
মানে আরে এটা তো আমার এখানে আসবে না, এটা বাহির থেকে আসবে। তো ধরেন এটা হচ্ছে ID, অথবা আমার আইডি কি এখানে পাওয়া যাবে? আজও আসবে? আচ্ছা, না আসবে, অনেকদিন পোস্ট টোস্ট করা হয় না, অ্যাক্টিভ থাকি না। আচ্ছা ধরেন হচ্ছে এইটা হচ্ছে আমার আইডি। সো আপনার আইডি হচ্ছে বাহির থেকে ঢুকবেন, ঢোকার পর এইখানে মোরে ক্লিক করলে এই যে সেভ টু পিডিএফ, এটাতে ক্লিক করলে আপনার জন্য হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনার পুরো প্রোফাইল হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে সিভি আকারে। লিঙ্কডইনে, হ্যাঁ লিঙ্কডইনে এটা হচ্ছে এটিএস সিভি। এটিএস সিভির কিন্তু অনেক দাম, এটিএস সিভির অনেক দাম। আপনি যদি বড় কোনো একটা কোম্পানির মধ্যে সিভি জমা দেন, তখন কি তারা ম্যানুয়ালি চেক করে? কি থাকে তাদের? এআই থাকে, রোবট থাকে, ওদের মাধ্যমে হচ্ছে তারা সিভি চেক করায়। সো তারা হচ্ছে দেখে যে এটিএস আছে কিনা। ইটিএস মনে হয়, না এটিএস সিবি, হ্যাঁ এটিএস, এটিএস, এটিএস সিবি। সো এইগুলা দিয়ে হচ্ছে এটিএস টা চেক করে। তারা হচ্ছে সবার সিভি এই ধরনের অ্যাপস এর মধ্যে দিয়ে দিবে, যাদের সিভির মধ্যে এটিএস থাকবে, এটিএস ভালো পারফর্ম করবে, তাদেরকেই হচ্ছে দ্বারা পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকে। সো এটিএস কোডটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা বিষয় আসছে, এই জন্য কিন্তু এই বিষয়টা বলতেছি, আর কিন্তু এটা কখনোই বলতাম না। সো এগুলো নিজেদের খুঁজে খুঁজে বের করতে হয়, বুঝছেন কাহিনী? সিভি বানাবেন ক্যানভা থেকে, সিভি বানাবেন ক্যানভা থেকে, ক্যানভা থেকে সিভি বানাবেন, এবং চ্যাট জিপিটি অথবা জিমিনি থেকে আইডিয়া নেবেন। কিভাবে আইডিয়া নেবেন? হ্যাঁ, কিভাবে আইডিয়া নেবেন? এইসিউ শিখছেন আপনারা, আপনাদের মাথায় যদি একটু ব্রেন খাটাতে না পারেন তাহলে তো ঝামেলা আছে। এইসব জায়গার মধ্যে আপনাদের একটু চিন্তা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখেন ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনার যদি ডিপ নলেজ না থাকে, আপনি কখনোই আগাতে পারবেন না। এখানে ইনস্ট্যান্ট আপনাকে কোনো না কোনো একটা ওয়ে বের করতে হবে, ইনস্ট্যান্ট কোনো না কোনো একটা ওয়ে বের করতে হবে, এবং আপনাকে রিসার্চের উপর থাকতে হবে, আপনার ভিতরে রিসার্চ অ্যাবিলিটি অবশ্যই রাখতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল না করে আগান, তাহলে আটকায়া পড়বেন, যে কোনো সময় আটকায়া পড়বেন। যেমন ধরেন একটা সিভি, আমি সিভিটা কিভাবে বানাতে পারি এখনকার ইয়েতে? সিভির জন্য চ্যাট জিপিটি নিলাম, তারপর ফরম্যাট, ফরম্যাট বাদ দেন, এই যে আমি এখানে সার্চ করলাম, সার্চ করে দেখলাম এখানে স্পন্সর্ড লেখা, যখন একটু নিচে আসলাম কি ক্যানভা দাও, অবশ্যই আমার কাছে প্রিমিয়াম আছে, চলে যাবো এটার মধ্যে। এই যে এখানে অনেক ধরনের ক্যানভার অপশন আছে। এখন আসেন, আপনি গুগলে জিজ্ঞেস করেন বেস্ট সিবি কি ধরনের হয়, এই টাইপের প্রশ্ন করেন। টেমপ্লেট, এই যে এই ধরনের দিচ্ছে, এই ধরনের দিচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে এই ধরনের গুলো খুঁজতে হবে। এখন এখন আপনি চলে যান আরেকটু মাথা খাটাইতে চ্যাট জিপিটির মধ্যে। ধরেন এইভাবে লিখতে পারেন যে সিবি
কোয়ালিটি চেক করতে হয় কি দিয়ে, এই টাইপের কোন একটা প্রশ্ন করতে পারেন। এইভাবে দেখেন, আমি কিন্তু জানি না, আপনাদের মতো বলতেছি আপনাদের। দেখেন, সে কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে সিগুলারে চেক করতে হবে, তাই তো? এখন আপনি হচ্ছে এখানে তাকে যদি জিজ্ঞেস করেন, দেখেন তো, আমি কি এটিএস সম্পর্কে জানতাম প্রথমে? এদিকে দেখেন, আমি কি এটিএস সম্পর্কে জানতাম? যখন তাকে আমি প্রশ্নটা করছি কোয়ালিটি চেক করবো কিভাবে, সে আমাকে বলছে এইভাবে, এইগুলা চেক করার জন্য কোনো ওয়েবসাইট আছে কি, সেটা আমি তাকে জিজ্ঞেস করলাম। তখন সে বলতেছে যে হ্যাঁ আছে, ওয়েবসাইটে টুল আছে যেগুলো দিয়ে তুমি সিভি কে এটিএস চেক করতে পারবে। এটিএস, এটিএস এর ফুল ফর্ম কি? হ্যাঁ, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। সো এটার মাধ্যমে হচ্ছে যে আপনার ট্র্যাক করে যে আপনার অবস্থা কেমন আছে। সো দেখেন, তারপর আপনাকে সে বলেও দিচ্ছে যে এইগুলার মধ্যে হচ্ছে আপনাকে গিয়ে গিয়ে বলতে হবে। এখন আপনি তাকে এটা নিয়ে প্রশ্ন করেন, এখন তুমি আমাকে হচ্ছে এটিএস যুক্ত একটা সিভি মেক করার জন্য আমাকে হেল্প করো। সে কি করবে? হ্যাঁ, করবে। সো এই যে এখানে যে আমি একটা রিসার্চ চালাইলাম, এইগুলো আপনাদেরকে চালাতে হবে। যদি এগুলো না চালাইতে পারেন তাহলে এই মার্কেটে টিকে থাকা একটু কঠিন হয়ে যাবে। সই তো, এগুলা কি আর আমি আপনার বাসায় গিয়ে বলবো স্যার এইভাবে করেন? তাহলে এগুলা কি করতে হবে? নিজেদের বের করতে হবে। সো এই জন্য আমাদের ভিতরে একটা সার্চ অ্যাবিলিটি রাখতে হবে, যেটার মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট বের করতে পারবো। হ্যাঁ, সো এখন আসেন যে এখন আপনি হচ্ছে এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিলেন, হ্যাঁ, আপনার কাজের কিছু স্যাম্পল দিয়ে দিলেন, ওয়েবসাইট দিয়ে দিলেন, আপনার সম্পর্কে একটু বললেন। সে কি আপনার বিষয় পুরোটা জানবে না? আপনার কাজের এক্সপিরিয়েন্স গুলো তাকে বললেন, কয়দিন ধরে কাজ করতেছেন সেটা আপনি বাংলিশে বললেন। সব যখন আপনি তাকে দিবেন, তখন যখন বলেও দিবেন যে এটিএস যুক্ত একটা সিভি বানায় দাও, সে কি আপনাকে দিবে না টেক্সট গুলো? তখন আপনি যদি ক্যানভাতে আইসা ধরেন এই ধরনের একটা নিলেন, এই যে এই ধরনের একটা নিলেন, কিন্তু অনেক আগের, হাত হাতে লেখা। নর্মাল তো পাচ্ছি না, সবগুলোতেই বেশি বেশি রিড করা। তোর বিদেশি কোম্পানিগুলোর মধ্যে আচ্ছা, আমরা হচ্ছে এটারই ধরি, যদিও এটার মধ্যে একটু হিজিবিজি হিজিবিজি করা আছে। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এবার আপনার মতো করে আপনি একটু চেঞ্জ করে নেন। যেমন এই পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কি কোনো দরকার আছে? ডিলিট করে দেন। ইমেজটা বেশি ছোট হয়ে গেছে নাকি বড় হয়ে গেছে একটু দেখেন। বেশি ছোট হয়ে গেছে না? দেখা যাচ্ছে না, একটু এভাবে টান দিয়ে বড় করেন।
নামটা কিভাবে দিচ্ছে ফন্ট, ঠিক আছে, সমস্যা নেই। আপনি হচ্ছে পুরোটারে বোল্ড করে দেন, হয়েছে বোল্ড। এখানে অন্য কালার আছে, এটাকে আপনি একটু ছোট করে দেন, ছোট করে দেন, ছোট করে দিয়ে চাইলে এটারে বোল্ড করতে পারেন, অথবা এটারে কালার চেঞ্জ করে আপনি কালা দেন, অথবা বোল্ড ছেড়ে দেন। হ্যাঁ, অথবা এটার ফন্টটা আপনি একটু চেঞ্জ করে দেন, এই টাইপের দেন, একটু বড় দেখা যায় এগুলো। এগুলো হচ্ছে নিজের কাছে ডিজাইনটা পপিংস রাখার ট্রাই করবেন, পপিংস এগুলো রাখবেন। পপিংস রাখবেন, মনস্টার ভালো, কমেন্টস রাখতে পারেন, এগুলা একটু চেঞ্জ করবেন। এই যে বিষয়গুলো আছে না, এই যেগুলা, এই বড়রা ডিলিট করে দেন, এগুলোর আপনার দরকার নাই, এগুলা থাক। তারপর হচ্ছে আপনার যে সিভির কালার আছে এটাকে চেঞ্জ করে হোয়াইট করেন। ব্র্যান্ডিং এর দরকার নাই, এখানে কোনো ব্র্যান্ড নাই, এখানে সব সাদা, সাদা দেন আর কালা দেন, সাদা আর কালা। হ্যাঁ, সাদা আর কালা নিয়ে হচ্ছে পুরা। হ্যাঁ, সাদা আর কালো নিয়ে করেন। এরপর এই যে দেখেন, এখানে আপনার একটা ইয়ে দিয়ে দিছে, হ্যাঁ, এগুলার আপনি ডিলিট করেন অথবা রাখেন। এখানে আপনার অ্যাড্রেসটা দেন, অ্যাড্রেস দেওয়ার পর মেলটা এখানে দেন। কি হচ্ছে আপনার এখানে এইভাবে দিলে, যদি আপনার এক্সপিরিয়েন্স বেশি থাকে, আর যদি এক্সপিরিয়েন্স কম থাকে তাহলে যেখানে আছে সেখানে রাখতে, যদি এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে এইভাবে দেন। তাহলে কি হবে, এই যে এখানে একটা জায়গা আছে না, সেটা আপনার জন্য বাদ থাকতেছে। তারপরে এগুলার একটা নিয়ে দেন, এইগুলার নিয়ে যদি এখানে বসাতে পারেন বসান, অথবা হচ্ছে এখানে দেন, কারণ এই যে জায়গাটা তো ফিল আপ করছে ফাঁকা, তাই না, সেভাবে রাখেন, বুঝছে না। এখন এখন দেখা যাচ্ছে যে এগুলো এক সাইডে চলে গেছে, আপনি এগুলার ধরেন এইভাবে, ধরে একটু এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, মিডলে নিয়ে এসে ছাইড়া দেন। ওকে, তারপর হচ্ছে এখানে প্রোফাইলের এটা এখানে দেওয়া আছে, আমি চাচ্ছি যে না, এটা আমি একটু চেঞ্জ করব। কেন চেঞ্জ করব, ইমেজটা এখানেই থাক, বাট ইমেজের নিচে আমার সম্পর্কে ইনফরমেশন থাকবে, স্বাভাবিক। তাহলে কি করবেন, এই যে এখান থেকে ধরে সবগুলারে ধরেন, ধরে আগে গ্রুপ করেন, এই যে গ্রুপ, হয়েছে গ্রুপ। এইবার আপনি এটারে এইখানে রাখেন, একটু নিচের দিকে এনে রেখে দেন। তারপর এই যে স্কিল আছে এগুলোর এইভাবে ধইরা, ল্যাঙ্গুয়েজ এইভাবে ধইরা, আবার কি করবেন, এই পাশে নিয়ে আসেন, এটাকে একটা একটু উপরে রাখেন, দেন আপনার এখানে যে আছে তার একটু ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসা এই যে এটার বরাবর আছে না, এই যে দাগটার বরাবর রাখেন, এটা দিয়ে একটু ফাঁক করতে হবে, হয়েছে না। এখন এই যে ল্যাঙ্গুয়েজ আছে না, ল্যাঙ্গুয়েজের কোনো দরকার নাই, এই যে এটা তো এখানেই, ল্যাঙ্গুয়েজের কোনো দরকার নাই। রেফারেন্সটা অবশ্যই আমরা ইউজ প্রথম অবস্থায়, যখন আমাদের এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, 5-4 বছর হয়ে যাবে, তখন আবার কি এর রেফারেন্স। হ্যাঁ, ওকে, সো এইখানে এটা দিবেন। দেওয়ার পর এই যে স্কিল আছে না, এটা ধরেন আমরা একটু নিচে নামে, অথবা এই অপশনটা এখানে থাক, আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাবাউটটা ওয়েলকাম রাখবো। ব্যাক। ওকে, সো দেখেন এখানে আমাদের প্রোফাইলের যেটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিছে, হ্যাঁ, এটাকে আমরা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে এইটারে আমরা হচ্ছে এই পাশে রাখবো, আর স্কিলটারে নিচে রাখবো, দেন হচ্ছে এডুকেশন থাকবে, এক্সপিরিয়েন্স যা আছে সব এই পাশে থাকবে, রেফারেন্সটা এই পাশে থাকবে। তাহলে আমরা কি করব, এডুকেশনটারে ধরে টাইনা নিয়ে যাচ্ছে নামায় রাখবো নাকি, নিচের দিয়ে দেবো। তারপর এখানে প্রোফাইলের নামটা এখান থেকে কপি করব, দেন হচ্ছে এখানে ছাইরা দিব, দেন একটু আবার কন্ট্রোল জেড দিলে আন্ডো হবে, কন্ট্রোল জেড, দেন এটাকে আমরা আগে কপি করি,
এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, একটু ধরে নিচে নিয়ে আসি। এডিট সহজ, প্রথম অনেক কঠিন লাগতো, আপনাদেরও লাগবে, বাট কয়েকবার এডিট করার পর সহজ মনে হবে। নেন নাই? ওকে, তারপর হচ্ছে এই যে এখানে আছে না, এখানে আপনার এটা বসায় দেন, এইভাবে কপি করেন, কপি করে এটা দেওয়া আছে, এটা ডিলিট করেন, ডিলিট করে দেওয়ার পর এখানে আপনার অ্যাবাউটটারে বসায় দেন, অ্যাবাউটটার বসার পর এটা ডিলিট করে দেন, এক্সপিরিয়েন্সটারে কাট করে নেন, কাট করে এখানে পেস্ট করে দেন, এই লাইনটারে ডিলিট করে দেন। এই যে এখানে আপনার ভুংবাং যা আছে এইটুকু পর্যন্ত আপনি উপরে উঠায় নেন। উপরে যে উঠাবেন, এই যে আপনার এটা আছে না, এটা লেখার শুরু, এটা লেখার শুরু থেকে হচ্ছে আপনার শুরু করতে হবে। এখন এটা আপনি মাপ দিবেন কিভাবে? স্কেল লাগবে, স্কেল লাগবে না? কারণ এটা বাজার থেকে স্কেল কিনে নিয়ে আসবেন মাপার জন্য নাকি? আচ্ছা, এখানে কন্ট্রোল আর দিলে, আরে কি রে কি রে, শিফট আর দিতে হবে, সরি। আচ্ছা, সো এটাকে হচ্ছে আপনার এখানে একটা রোলার নিয়ে আসতে হবে। রোলারটা কিভাবে নিয়ে আসবেন? যদি এইভাবে না আসে তাহলে হচ্ছে এই যে এখানে ফাইল আছে না, ফাইলে ক্লিক করবেন, দেন এইখানে হচ্ছে আপনার সেটিংস, সেটিংস এর পর শিফট আর, শিফট আর, এই যে শিফট আর দিলে আপনার স্কেলটা চলে আসবে। দেন আপনি এখানে টাইনা নিয়ে আসেন, এখানে আপনি আপনার এটার মাপ বসান, মাপে বসান, মাপে মাপে বসান, মাপে বসছে, সমান সমান হয়েছে, সমান সমানে বসান। তারপর হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো এখানে শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, স্কিল কাটবেন কে? কি স্কিল তো রাখতে হবে, কিসের উপর আপনি দক্ষ সেটা রাখবেন না? ওকে, তারপর দেখেন এখানে লেখা আছে যে 21, 22, 23 এইভাবে নিচে নামছে, কিন্তু আপনি যখন করবেন তখন আপনার প্রথম যে এক্সপিরিয়েন্স আছে সেটা রাখবেন নিচে, লেটেস্ট যেটা সেটাকে আমরা কি করব, উপরে রাখবো। সো ওইভাবে হচ্ছে আমাদেরকে এখানে একটু অপটিমাইজ করতে হবে। দেন এখানে এইভাবে রাখবেন, তারপর ইমেজটাকে হচ্ছে আমরা তো একটু বড়ই করলাম, ইমেজটা দিবেন কি হেডশট আকারে। এই যে এখানে কি ইমেজ দিয়ে রাখছে পুরো হাত টাত বেঁকা করে, এইভাবে না, আমরা হচ্ছে ডিরেক্ট এখানে আমরা ইমেজ আছে কি, এই যে চাচার ইমেজ আছে, এই যে আমরা এখানে একটু হেডশট মারা দিলাম, এই ধরনের হেডশট ইমেজ দিবেন এখানে, ঠিক আছে? সো এই ধরনের একটু হেডশট ইমেজ দিবেন যেন সে দেখলে বুঝতে পারে যে আপনি কে। আর এইখানে পিস, হ্যাঁ আর অপশন ভিতরে এই যে শেপ নিছেন আপনি, এখানে একটা শেপ নিছেন, এটা হচ্ছে একটা শেপ, শেপের ভিতরে আপনি ইমেজটা রাখছেন, ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম, হ্যাঁ এটা হচ্ছে ফ্রেম, এখান থেকে না, এটা হচ্ছে ফ্রেম। আপনার ফ্রেম কোথা থেকে নেবেন? এলিমেন্ট থেকে, এলিমেন্ট আসলে এই যে দেখেন, এই যে ফ্রেম অথবা গ্রিড, অথবা হচ্ছে ফ্রেমের মধ্যে পাওয়া যায় ভালো, এই যে ফ্রেমের মধ্যে শেপ, হ্যাঁ ফ্রেমের মধ্যে শেপ আছে, শেপের ভিতর থেকে আপনি এটা নিয়ে আপনি এটার মধ্যে বসালে এটা হয়ে যাবে। ওকে, সেইভাবে একটু নিবেন, নেওয়ার পর দেখেন এখানে অনেক জায়গা পাচ্ছে না, তখন জায়গা কম ছিল না, আপনারা কিন্তু ওইটাই করতেন, ওইভাবে বসায় দিতেন, দেখি ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ ওইভাবে বসায় দিতেন, কিন্তু এত কিছু তার দরকার নাই। নিচের দিকে রেফারেন্সটা অবশ্যই রাখবেন, রেফারেন্সের মধ্যে তার নামটা দিবেন, হ্যাঁ তার পজিশন কি আছে, কোন কোম্পানি, তার পজিশন দিবেন, সিওর নাম্বার দিয়ে রাখবেন। হ্যাঁ কোন তো দিবেই, হ্যাঁ এটা অবশ্যই বলুন। তা আপনি দিয়ে রাখবেন ওনারটা, উনি দিয়ে রাখবেন আপনারটা, হয়ে গেছে। উনি দিয়ে রাখবেন আপনারটা, আপনি দিয়ে রাখবেন ওনারটা, তাহলেই তো হয়।
ওকে, সো এখানে একটা দুইটা দিয়ে রাখি, হ্যাঁ, তাদের নাম্বার দেওয়ার দরকার নাই, নাম্বার দিলে আবার কল দিও অথবা নাম্বারও দিতে পারেন। হ্যাঁ, নাম্বার দিয়েন না, নাম্বারটা দিয়ে না, ইমেলটা দিবেন, তাদের কোম্পানি কোন কোম্পানিতে আছে ডেজিগনেশন, এইটুকু দিলেই তারা বুঝে যাবে যে কি অবস্থা। তারপর তারা যদি ইন্টেলিজেন্ট থাকে তাহলে তারা খুঁজে বের করে নেয়। ওকে, সেইভাবে দিবেন। দেওয়ার পর জাস্ট হচ্ছে এইটুকু দিবেন, দেওয়ার পর ডাবল পেজ লাগায়েন না। আপনার এডুকেশন লেভেল আপনি কি করছেন? মাস্টার্স, অনার্স অনগোয়িং, তারপর হচ্ছে কি ইন্টারমিডিয়েট, এগুলো লাগবে? এগুলো লাগে না, ফ্রিল্যান্সিং এগুলো লাগে না, ফ্রিল্যান্সিং এ এগুলো লাগবে না, জাস্ট আপনার লেটেস্ট ডিগ্রি আছে সেটা দিয়ে দিবেন, সেটা অবশ্যই ডিগ্রি কমপ্লিট দিবেন সবাই। হ্যাঁ, কমপ্লিটই দিবেন, সার্টিফিকেট দেখতে যাবে না, এক্সপিরিয়েন্স দেখবেন, সার্টিফিকেট দেখবেন। হ্যাঁ, সো এখানে দিয়ে রাখবেন হচ্ছে আপনার ডিগ্রি কমপ্লিট যদি থাকে তাহলে দিয়ে রাখবেন, আর যদি আরো বেশি থাকে, যেমন আপনার একটু বেশি আছে, সো তাহলে আপনি এখানে এমবিএ দিয়ে রাখবেন। হ্যাঁ, এমবিএ দিয়ে দেন এইখানে দিবেন হচ্ছে কি আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখছেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এত সাল থেকে, হ্যাঁ এত সাল থেকে এত সাল, হাইলাইট এখানে আবার বোল্ড করতে হবে না, এটা আনকালচারাল, এটা বোল্ড করতে হবে না। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনার দেন এখানে কয় সাল থেকে কয় সাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অথবা প্রফেশনাল ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, যেটা নিয়ে আপনি পড়তে যাচ্ছেন। সিভি বানাবেন কয়টা? সিভি বানাবেন হচ্ছে 2টা অথবা 3টা, একটা বানাবেন ফুল ডিজিটাল মার্কেটিং এর উপর, একটা বানাবেন শুধু সোশ্যাল মিডিয়ার উপর, আর একটা বানাবেন এসইওর উপর, যে যখন যেটা চায়। ওয়ার্ডপ্রেস এর উপর দিয়ে না, ওয়ার্ডপ্রেস সামলাতে পারবেন না। হ্যাঁ, আপনি ডিজাইনের উপর বানান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসবেন, সমস্যা নেই। ওকে, সো এইভাবে একটু এগুলো একটু ঠিকঠাক করে নিন। স্যার এখানে চ্যাটজিপিটি বলতেছে যে কোড ডিজাইন এক্সপেরিয়েন্স, এটার মধ্যে যত স্কিল আছে সব দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে কি একটার মধ্যে রয়ে যাবে? একটার মধ্যে রাখতে পারবেন। আমি বলতেছি যে দুইটা করো, একটা ডিজাইনের জন্য ওইটাকে মার্কেটিং দ্বারা একটু কম গুরুত্ব দিতে, ডিজাইনের বেশি গুরুত্ব দিতে। মার্কেটিং পারো বা কম পারো, আবার মার্কেটিংটার মধ্যে তুমি দেখা যাবে ডিজাইনটা কম পারো, বাট মার্কেটিং ওইভাবেই তো করতে হয়, আমি ওই দুইটা ওইভাবেই করতে হয়। সো যেটা আপনি যখন দিবেন সেটাতে বেশি ফোকাস রাখবেন, আর বাকিগুলোতে, যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমি সিভি বানাই তখন সবগুলাতে থাকে হেড অফ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আর যখন এসইও নিয়ে বানাই বাকিগুলোতে থাকে ঠিকই যে এসইওর কাজ করি, কিন্তু উপরে যেটা থাকে সেটাতে আবার রিয়েল দিতে হয়, কারণ ওইটাতে ফোকাস করবে তারা। যদি নতুন কোথাও যাইতে চাই সেখানে হচ্ছে আমার দিতে হবে। ডিজাইনের মধ্যে এসইও লেখছে ঠিক, কিন্তু এখানে আছে বেসিক আছে, বেসিকটা পারে। সো এই বিষয়গুলো হচ্ছে এইভাবে একটু সিভি বানায় নিবেন। হ্যাঁ, হ্যাঁ, এক পেজ। হ্যাঁ, কি করলেন? এই ইচ্ছা বললাম আর কি, ওগুলো বানাইলে বানাতে পারেন, এইভাবে বানাইলে বেটার হয়। প্রোফাইল না, এখানে অ্যাবাউট দিবেন, অ্যাবাউট দিবেন। সামারি মানে কি বলেন তো? সামারি মানে সারমর্ম। আপনি এখানে 10 পৃষ্ঠার 1 পৃষ্ঠা লিখতেছেন নাকি আপনার সম্পর্কে? আপনার সম্পর্কে লিখতেছেন, নিজের সম্পর্কে, তাহলে এখানে কি দিবেন? অ্যাবাউট মি। তাহলে অন্য কিছু দিবেন, অ্যাবাউট মি, মানে অ্যাবাউট মি এর সিনোনিম বের করে দিবেন। না, এগুলা হবে না, মানুষ বুঝবে না। আপনার সম্পর্কে যে বলতেছেন সেটা বলবেন, আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে এখানে। সেইভাবে সিভি বানায় নেবেন। সিভি বানানোর পর, আচ্ছা
তো সিভি বানানোটা শিখে গেলাম আমরা, এটিএস-3। আচ্ছা, গেলাম হচ্ছে আপওয়ার্কে, গেলে চলে গেলাম সিভিতে। ওকে, সো এইখানে চাইলে আমরা ডিরেক্ট এখানে আপলোড করতে পারি, অথবা আমাদের যদি কোনো রিজিউমি বানানো থাকে সেই রিজিউমিটা হচ্ছে আমরা চাইলে এখানে দিতে পারি। হ্যাঁ, সো আমাদের হুম, so আমাদের রিজিউমি নাই, আমরা হচ্ছে ডিরেক্ট এখানে করে দিচ্ছি। সো এখানে হচ্ছে আপনাকে বলবে যে গ্রেট সেট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হ্যাড ডু টু, সেখানে হচ্ছে আমরা কিসে কাজ করি, কন্ত মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আরেকটা দিতে পারবেন, 3টা দিতে পারবেন আপনি। এটাই তো লিড জেনারেশন। লিড জেনারেশন বলতে হচ্ছে কোল্ড লিড জেনারেশন। না, লিড জেনারেশনটা অনেক আগেই। লিড জেনারেশন ওই যে বললাম না, ইমেল মার্কেটিংটা কোল্ড মার্কেটিং, লিড জেনারেশনটা হচ্ছে ওইটা ইমেল মার্কেটিং। লিড জেনারেশনের কাজ হচ্ছে সব থেকে ডিমান্ডেবল কাজ হচ্ছে লিড জেনারেশন। হ্যাঁ, লিড জেনারেশন মানে কি বলেন তো? লিড করা, লিড কালেক্ট করা, লিড কালেক্ট করা, লিড কালেক্ট করা মানে ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করা। এখন আপনি একটা কোম্পানির সেলস করে দিচ্ছেন, সেলস এর কাজ কি? সেলস করা। আর ওই যে সেলস এর জন্য যে জিনিসপত্র যোগান করে দিচ্ছে তাদেরকে বলা হয় লিড এক্সপার্ট। হ্যাঁ, এই ইমেল মার্কেটিং এর মধ্যে ইমেল যারা কালেক্ট করতেছে তাদেরকে বলা হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট। তাদের কাজ হচ্ছে লিড পানো। লিড জেনারেশন যদি আপনি শিখতে চান, প্যারা আছে, লিড জেনারেশনই তো মেন। আপনি যদি ক্লায়েন্ট পাইতে চান আউট অফ মার্কেট প্লেস, তাহলে অবশ্যই আপনাকে লিড জেনারেশন জানতে হবে। শিখেন, শিখেন। সিলেবাসে ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন না, লিড জেনারেশন নাই, ইমেল মার্কেটিং ছিল। হ্যাঁ, ওগুলো তো আছে। সো এই যে লিড জেনারেশন আছে, এইটারে এমন ভাবে শিখতে হয় তার মনে করেন যে পানি ভাত বানাইতে হয়। হ্যাঁ, কঠিন না, এখানে হচ্ছে সাইকোলজির খেলা। এগুলোতে আমি দেখাবো না, সামনের সপ্তাহে আমার মনে করাই দিন, বৃহস্পতিবার অথবা শুক্রবার আসলে আধা ঘন্টায় হচ্ছে এগুলো একটু জমাবো, জমা আপনাদেরকে দেখাবো না। হ্যাঁ, মানে প্রসেসটা দেখাবো না। সো এখানে অনেক কাজ আছে লিড জেনারেশন। লিড জেনারেশনের কাজ যদি আপনি লিখেন ফাইবারে, হ্যাঁ না সেম না, ব্যাকলিং আবার আলাদা। এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না, ডিজিটাল মার্কেটিং এত বড় সেক্টর, যেটার মধ্যে সো লিড জেনারেশনের মধ্যে হচ্ছে আপনার এই যেগুলা লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, এমসিএ লিড জেনারেশন, লিড কি লিখছে স্ক্র্যাপিং, হ্যাঁ, অ্যাপোলো লিডস, অ্যাপোলো লিডস, লিড ম্যাগনেট, এগুলো হচ্ছে এক একটা। হ্যাঁ, গুগল ম্যাপের মধ্যে, হ্যাঁ গুগল ম্যাপের মধ্যেও, হ্যাঁ হ্যাঁ জিএমবির মধ্যে থেকে লিড জেনারেশন। সো এক একটা ক্যাটাগরির উপর হচ্ছে লিড জেনারেশন হয়। Lead generation under possible collecting leads from Facebook and Google, finding leads of LinkedIn, আপনাদের ওই and converting leads. আপনাদের তো লিঙ্কডইন এর ক্লাসে দেখানো হয়েছে, তাহলে না ওটা ঠিক আছে। লিঙ্কডইন এর ক্লাসে লিড জেনারেশন, আমরা বলতেছি না যে করার নাই, লিড লিড জেনারেশন ছিল, আপনারা শিখেছেন যে কালেক্টিং হ্যাঁ শিখেছেন কি ফেসবুক গুগলের দিকে তো ফেসবুক গ্রুপ থেকে পাওয়া যায় না, লিঙ্কডইন থেকে পাওয়া যায়। যেগুলো লিঙ্কডইন থেকে বলতে হবে, যেগুলো পাওয়া যায় না সেগুলো আমার শিখে লাভ নাই। লিস্ট আমরা শিখে দেব না, এটা ইমেল লিস্ট। ইমেল লিস্ট বলতে যেটা তো মডিউল আছে, দেখি ঘুরান তো, এফিলিয়েট আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে হ্যাঁ হ্যাঁ
এটা তো প্রথম দেখলাম আমরা বললাম। হ্যাঁ এটাই তো, ফেসবুক গুগল থেকে কাজ করে না, লিঙ্কডইন তে এখন মোটামুটি কাজ করে। এই তো বললাম সামনের সপ্তাহে আইসেন, এটা নিয়ে একটু আমরা মজা মজা করবো। হ্যাঁ, তো এখানে লিঙ্কডইন থেকে ওই যে যেটা বললেন আপনারা, লিঙ্কডইনটা একটু দেখাইতে, লিঙ্কডইনের প্রিমিয়ামটা ওইটা দিয়ে, লিঙ্কটা তো বলছি আইডি করতে দাও। আইডি করতে দাও। লিঙ্কডইনটাই মেন ইম্পর্টেন্ট। হ্যাঁ লিঙ্কডইনটা থেকেই করতে হবে, বাট এখানে তো আপনাদের জাস্ট বেসিকটা দেখাবো। যদি আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতে চান, সেক্ষেত্রে সেক্ষেত্রে কোল্ড মার্কেটিং বলেন, তারপর হচ্ছে কি যেন বললাম এখন, লিড জেনারেশন, এটার ক্লাস হবে, এটা শিখতে হবে। কোন মার্কেটিং আর লিড জেনারেশন সেম নাকি? লিড জেনারেশনের ভিতরে কোল্ড মার্কেটিং কি আলাদা করছেন? আলাদা কোর্স আছে, অনেকগুলোর অনেক কোর্স আছে। সো এগুলা তো অনেক কিছুই আছে। হ্যাঁ, যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার ব্যাকলিং নিয়ে আলাদা কোর্স আছে। হ্যাঁ, ব্যাকলিং নিয়ে অনেক কোর্স আছে। তারপর ডিজাইন লাগবে। আচ্ছা এদিকে দেখেন, সো এখানে হচ্ছে আমাদের 3টা স্কিল দিতে হবে। সো লিড জেনারেশনটাও আমরা মোটামুটি পারি। হ্যাঁ, মার্কেটিং, আরপিএন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি। সো ব্র্যান্ড স্ট্র্যাটেজি অবশ্যই আমরা শিখছি, ব্র্যান্ড স্ট্র্যাটেজি আমাদের নাই। ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি বুঝেন? ব্র্যান্ডিং করা এরকম। হ্যাঁ, ব্র্যান্ড স্ট্র্যাটেজি রেডি করা, রেডি করতে পারবেন? এডি স্যার করা যাবে তো। পড়াতে যাবে আমিও জানি, কিন্তু পারবেন কিনা আপনারা সেটা হচ্ছে কথা। আনসার এইভাবে দিলে তো ঝামেলা আছে, করা যাবে না। করতে পারবো। হ্যাঁ পারো পারো স্যার। হুম। না পারো তো এরকম কিছু নাই, এই তো একটা স্মার্টফোন থাকলে আগে লাগে। মাঝখানে আটকে গেলে বিরতি করবো না তো। ওকে, সো তাহলে আমরা হচ্ছে এখানে 3টাই দিয়ে রাখবেন। আর যদি আমাদের আরো কোনো স্কিল থাকে সেটা আমরা দিতে পারি, 3টার বেশি দেওয়া যাবে না। এইখানে একটা কাজ করবেন, এখানে কাজটা হলো, যদি চান তাহলে হচ্ছে এখানে মার্কেটিং এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি উঠায় দিবেন। এই একটু দেখেন, পরে ভিডিও দেখবেন না। না ভিডিও দেখতে হবে, আপনার মাথা খারাপ করে ভিডিও গুলো দিচ্ছি, তাহলে আপনি দিলেন না তো ওই ভিডিওটা। আচ্ছা যাবো একটু পরে। So, এখানে আমাদের খুঁজতে হবে, না এখানে আমাদের যাইতে হবে ওয়েবের মধ্যে, ওয়ার্ডপ্রেসটা পাওয়া যায় কিনা। আচ্ছা দিয়ে দিব স্যার। দিয়ে দেবো সর্বপ্রথম। তারপর প্রথম দিন না। আর যদি ওয়ার্ডপ্রেস খুঁজে না পান, তাহলে হচ্ছে আপনি দিয়ে রাখবেন যে কি, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা এখান থেকে দিতে হবে, এর বাইরে যাবে না। তা সমস্যা নাই, নেক্সট দিয়ে রাখবেন। স্কিলের মধ্যে আমরা এই যে স্কিল আমাদের এখানে চলে আসছে, এদিকে দেখেন স্কিল আমাদের এখানে চলে আসছে। দেন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, লিড জেনারেশন দিব না। জেনারেশন দিব না কেন স্যার? সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, তারপর হচ্ছে অডিট এখান থেকে আমরা দিয়ে দিব কোনটার উপর আমরা এসইও পারি, লোকাল এসইও পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এসইও, অডিট, তারপর হচ্ছে এসইও, কম্পিউটার অ্যানালাইসিস, এসইও, ব্যাকলিংক, এসইও পারি। আরে পারি সবই পারি, আমরা না বলে আদিত্য করে সব পারি আমি। তারপর হচ্ছে এখানে দিয়ে রাখবেন ইউজ এসইও আছে, সার্ভার এসইও, আরে পারি সব, ইউজ এসইও পারি। তারপর হচ্ছে দিবেন টেকনিক্যাল এসএমএম, এসএমএম এটা নাই, সেখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিখতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অডিট, অডিট, তারপর হচ্ছে টেরিজল কন্টেন্ট কভার ডিজাইন। স্যার ডিরেক্ট এটা না দিয়ে মেটা স্পেশালিস্ট বলে দেবে। এটার মধ্যে তো আবার অন্য হ্যান্ডেল করব না। এটার মধ্যে তো এটা হচ্ছে ইউর স্কিল। এটার মধ্যে শুধু ইনস্টাগ্রাম আছে,
Instagram, WhatsApp, হ্যাঁ সেটাও দিতে পারেন, হ্যাঁ সেটাও দিতে পারেন মেটা। so এটাতে কোনো কাজ নেই। হোয়াটসঅ্যাপের সস্তা ভার্সন হলো ঠিক। ওকে যদি কখনো এটা পেয়ে মেটা খাই তাহলে এটা পিক্সেল, মেটা পিক্সেল দিবেন, মেটা ট্যাগ অপটিমাইজেশন, এদিকে দেখবেন আপনার খালি এআই কম দেখবেন। সোশ্যাল মিডিয়া, অ্যাড ক্যাম্পিং, অ্যাডভার্টাইজিং দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। Pinterest কি করে? হ্যাঁ Pinterest কি? না 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 না, তারপর হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস দিবেন, ইনস্টাগ্রামে কিন্তু জনপ্রিয়তা হয়ে গেছে। মানে কেউ ছবি যত ভাইরাল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি দিবেন, তখন লাগে স্ক্রিনশট খালি সব পাবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ ডিজিটাল আরো না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন পারেন না? যারা ডিজিটাল মার্কেটার তাদের অবশ্যই ওয়ার্ডপ্রেস ডিজাইন টুকটাক জানতেই হবে। এমন কোন ডিজিটাল যারা প্রপার ভাবে ডিজিটাল মার্কেটিং পারে তারা না, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ সো এমন কোন ডিজিটাল মার্কেটার নাই যে তারা টুকটাক ওয়ার্ডপ্রেস ডিজাইন না পারে। যারা পারে না তাদের ডিজিটাল মার্কেটিং বলে লাভ নাই। অনেকে বলবে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ওয়েবসাইটের কি সম্পর্ক, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। সম্পর্ক নাই, কিন্তু কাজ তো মূলত করবো আমরা, এসিও কাজটাই তো করবো। যদি অ্যাডভান্টেজ করতে হয় তাহলে ওটার সাথে সম্পর্ক রাখতে হবে। ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, পাশাপাশি ওয়েবের জন্য আরেকজনকে কাজ দিতে হবে। যদি আপনি দুইটা কাজই পারেন তাহলে কি হচ্ছে এখানে বেনিফিট। টাকাটা আমার কাছে আছে। হ্যাঁ সেখানে হচ্ছে আপনার রোল দিতে হবে। এখানে রোলটা আমরা একটু বড়ই দিতে পারবো, সমস্যা নেই। মোটামুটি চাইলে আমরা এখানে আমাদের বিশাল বড় একটা, এইখানে আসার পরও আমাদেরকে কি করতে হবে, কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে আপওয়ার্কের। যে বর্তমানে আমাদের যারা আছে, আচ্ছা অ্যাকাউন্ট করা পর্যন্ত দিবে না, সো এটা আমরা করব ইনকগনিটো মোড থেকে। ভাই সেখানে হচ্ছে আমাদের ট্যালেন্টেডই থাকবে। দেন আপনার কি দরকার, ডিজিটাল মার্কেটার। মার্কেটারে ক্লিক করেন, এই দেন অনেক ভাই ব্রাদার আইছে, বাংলাদেশি পাবেন, বাইরের পাবেন। হ্যাঁ এই দেখেন চলে আসছে না? সো এদের গুলো আপনি দেখবেন একটু, তাদের প্রোফাইলটা আরে দিবেন আপনি, অপশন উঠায় কিচ্ছু করার নাই। তার মানে হচ্ছে আপনাকে আপাতত একটা দিয়ে রাখতে পারেন। আপাতত লিঙ্কডইন আপনি যেটা দিচ্ছেন, লিঙ্কডইন আপাতত আপনি যেটা দিচ্ছেন ওইটা দিয়ে রাখেন। লিঙ্কডইনে লিঙ্কডইন আপনি একটা দিয়ে রাখছেন না, এটা আপাতত হচ্ছে আপনি আপওয়ার্কে এখানে দিয়ে রাখেন। কিন্তু এখানে 70 ক্যারেক্টারের উপর দেওয়া যাবে না। তাহলে আমি আর পার স্পেশালিস্ট, এই ড্রাইভিং, অর্গানিক ট্রাফিক, ব্র্যান্ড, ভুংবাং এগুলা ডিলিট করে দেই। আমার এটা নিবে, তারপর নিচ্ছে না লোকাল এক্সপার্ট ইন, না এআই পাওয়ার রাখবে। এই দুজন এর রাখতে যাম না। এই তো ই কমার্স, আচ্ছা এখানে লোকাল এসইও, এআই পাওয়ার এসইও, এআই, আচ্ছা এখানে এআই পাওয়ার লোকাল এসইও আমি দিয়ে দিই, তাহলে আমার এটা এখানে থাকতেছে লোকাল এসইও। তাহলে আমার এখানে এসইওটার দরকার নাই, এখন আমার এটা নিচ্ছি তাই না? হ্যাঁ দেন হচ্ছে এখানে নেক্সট, এখানে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স কি কি আছে, এখানে টাইটেল দিবেন, ফুল টাইটেল দিবেন, জব এক্সপিরিয়েন্স, দেন কোম্পানি, কোন কোম্পানিতে জব করছেন। এখানেও মশা, তাই জানি ঠিক। লোকেশন, সে দেখবে যে আপনি কাইজেনিটিতে কাজ করেন কি না করেন।
বাংলাদেশ, এখানে এক্সাক্ট একটা লোকেশন দিয়ে রাখবেন যে ঢাকা। মারছি, ঢাকা দিয়ে রাখবেন। দেন হচ্ছে আপনি যদি কারেন্টলি জব করে থাকেন তাহলে এটা দিয়ে দিবেন, আর যদি স্টার্ট কবে শুরু করছেন, হ্যাঁ কবে শেষ করছেন, কবে শেষ করছেন, হ্যাঁ 1 বছর দিয়ে রাখেন, 1 বছর দিলেই হবে। হ্যাঁ দেন এখানে বিশাল ডেসক্রিপশন দিবেন সুন্দর করে, যে এখানে কোম্পানিতে জব করতে গিয়ে আপনার কি হয়েছে না হয়েছে, কতটুকু কোম্পানির জন্য করছেন, হ্যাঁ কোন দিক দিয়ে আপনি কোম্পানির লসও ফলাইছেন, কোন দিক দিয়ে আপনি কোম্পানির লস করাইছেন, হ্যাঁ সবাইকে আপনি ফাঁকি মারছেন, সব সব এখানে বলবেন। তারপর এখানে সেভ এন্ড দিলে আপনার এটা চলে আসবে। দেন হচ্ছে নেক্সট, এখন বললো আপনার এডুকেশন অ্যাড করার জন্য, আপনি ভুং ভাং যত এডুকেশন আছে, হ্যাঁ সব এডুকেশন হচ্ছে আপনার এই যে এমবিএ যেটা করছেন সেটা, আর ডিজিটাল মার্কেটিং এটা দিবেন। ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর 2-3টা দিবেন, বলছিলাম আগে এগুলা হাবস্পট, গুগল, গ্যারেজ, বলছি না এগুলা, হ্যাঁ ওগুলার সার্টিফিকেটটা এইখানে অ্যাড করে রাখবেন। দেন নেক্সট একটা হলো এখানে অ্যাড করতে হবে, ফ্রম, এখানে 33, ডেসক্রিপশন দিবেন, সেভ দিবেন, হয়ে যাবে। হ্যাঁ দেন হচ্ছে নেক্সট, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ কোনটা দিবেন, ইংলিশ কোনটা, যদি আমরা কনভারসেশনের জন্য পারি তাহলে কনভারসেশন, আর যদি আহ মোটামুটি প্রাইমারি কনভারসেশন, সো ফ্লুয়েন্ট দিয়ে রাখবো, ফ্লুয়েন্ট দিয়েটা বেটার। এখন হচ্ছে এখানে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, এখানে আপনার ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন যেটা মানুষের কাছে শো করবে। সো এইখানে আপনাকে মোটামুটি 2000-এর মতো লিখতে দিবে আর কি, এট লাস্ট আপনাকে 100 ক্যারেক্টার লিখতে হবে। সো আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশন কি লেখা আছে, আমরা তো গরিব, কিছুই তো নাই। ভাইয়ের থেকে আমরা, এই ভাইয়ের থেকে আমরা একটু নেই, হ্যাঁ কাইজান গেমিং, কাইজানের গেমিং আছে দেখছেন, হ্যাঁ অন্য কোম্পানি। এখানে এতটুকু লিখছি আর এতটুকু লেখা যাবে, সরি 5000 ক্যারেক্টার লেখা যাবে এখানে, বিশাল সুন্দর করে হচ্ছে আমরা এখানে ছেড়ে লিখতে পারবো। দেন এখানে হচ্ছে নেক্সট আওয়ারলি রেট, আমরা হচ্ছে $6 রাখবো, $6 রাখবো। এই দেখেন আপনার থেকে মাইনাস করতেছে কত, 10%, আপনাকে দিবে এত টাকা। সো এইটা হিসাব করে আমাদের রাখতে হবে। হ্যাঁ বাঙালি আর ইন্ডিয়াদের পাকিস্তানের রেট মানে কম না সবচেয়ে কম। সো দেন এখানে হচ্ছে আপনার বার্থডেটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন, 6 সালে জন্মগ্রহণ করছেন বাংলাদেশ, অ্যাড্রেস দিয়ে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন ঢাকা, হ্যাঁ স্টেট, দেন ফোন নাম্বার মাস্ট টু বি দিতে হবে, না দিলে আপনার এটা নিবে না, ইমেজ আপলোড করতে হবে একটা, ইমেজ দিবেন কি ধরনের, হেডশট, আমরা এখানে মোদির, হ্যাঁ মোদি দাদার ইমেজটা দিয়ে রাখতেছি। নাম্বারটা অবশ্যই রিকোয়ার, নাম্বারটা দিতে হবে, তাহলে আমরা এখানে কি করব, নাম্বার তো নাই, fill up। হ্যাঁ কারো নাম্বারই দেওয়া যাবে না। তাহলে আমরা এই পর্যন্তই শেষ, হ্যাঁ so আমরা হচ্ছে এই পর্যন্তই শেষ। তো এখানে নাম্বারটা দিয়ে রিভিউর প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। সো দেন এটা রিভিউতে চলে যাবে, হ্যাঁ মোদি এই পর্যন্তই রাখতে হবে, আমাদের কিছু করার নাই। দেন আপনার কমপ্লিট প্রোফাইল, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে, এখন আপনাদের
কাজ হচ্ছে নেক্সট ক্লাসের কাজ হচ্ছে একটা সবাই আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে আসবেন। হ্যাঁ, আপওয়ার্ক এখন যাব না। ভুল টুল সমস্যা নাই তো, আপওয়ার্ক করলে সমস্যা হয় না, ভেরিফাই করতে হয় আপওয়ার্ক। হ্যাঁ, আপওয়ার্ক না, আপওয়ার্ক ফ্রিল্যান্সার কয়েক লক্ষ অ্যাকাউন্ট। ওকে, সো লিড জেনারেশন নিয়ে তারপর আমি একটু সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো না, কিন্তু লিড জেনারেশন